আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি এখন আছি বেনাপোল বর্ডারে। আজকে 11 এপ্রিল ঈদের দিন। হঠাৎ একটা চিন্তা করলাম যে যাই ঈদের দিনে একটু কলকাতা ঘুরে আসি, আর ঈদের দিন বেনাপোল বর্ডার কেমন থাকে দেখে আসি। তা যেই ভাবা সেই কাজ, চলে আসলাম। এখান থেকে কলকাতা 85 কিলোমিটার, এদিকে হলো বর্ডার। আমরা এখন পার হব, দেখি বর্ডারে কেমন ভিড় আছে ঈদের দিনে। এ হলো এন্ট্রি গেট বাংলাদেশ কাস্টমস ইমিগ্রেশনের। আমরা এদিক দিয়ে ঢুকবো, এখন ভ্রমণ ট্যাক্স জমা দিব, তারপরে যাবো এদিকে। আমাদের ভ্রমণ ট্যাক্স দেওয়া শেষ, এখন ভিতরের দিকে যাব। ভিড় আছে মোটামুটি হালকা। আমাদের বাংলাদেশের কাস্টম ইমিগ্রেশন শেষ, এখন আমরা ইন্ডিয়ায় ঢুকবো, দেখি কেমন ভিড় আছে। তবে ফেরার অনেক ভিড় আছে। আমাদের ভারতের সাইডের কাস্টম ইমিগ্রেশন শেষ, আমরা এখন ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়ছি। এইখানে আমাদের সব মিলে লাগছে 30 মিনিট। একদমই 30 মিনিটের মধ্যে আমরা কাস্টম ইমিগ্রেশন বাংলাদেশ এবং ইন্ডিয়ার কমপ্লিট করছি। একদমই ভিন্ন, একদম ফাঁকা। তবে বাংলাদেশে যারা ঢুকতেছে ভারত থেকে, তাদের অনেক ভিড় আছে। যেমনটা আশা করছিলাম সেমনভাবে বর্ডারটা পার হলাম। আজকে টাকা রেট পাইছি 71 টাকা 40 পয়সা। আরও বাড়ছিল মাঝখানে, কিন্তু আজকে ঈদের দিন ব্যাংক বন্ধ, যার জন্যে কমে গেছে টাকার রেট। হয়তো ব্যাংক খুললে আরও বাড়বে। এই ইন্ডিয়ান কাস্টম ইমিগ্রেশনের এই নতুন একটা টার্মিনাল করতেছে এই পাশে। এই পাশ দিয়ে ঢুকতে বের পরে বিশাল একটা স্পেস নিয়ে করতেছে, কারণ মানুষের এখানে অনেক হয়রানির শিকার হতে হয়। এটা নিয়ে অনেক অভিযোগ আছে, হয়তো সেটা দূর করার জন্যই এটা করছে। অনেক বিশাল, হয়তো এরপর আরও সহজে মানুষ দ্রুত বেনাপোল বর্ডার পার হতে পারবে। এখন আমরা স্টেশনে যাব, কারণ বাস নাই। স্টেশন থেকে তারপরে যাব কলকাতা। আমরা এখন বনগাঁ স্টেশনে টিকিট কাটছি। এখান থেকে উঠবো। ট্রেন আছে 3 নম্বর লাইনে। আজকে একদমই ভিড় কম, স্টেশনও ফাঁকা অনেকটা। এখন দেখি ট্রেনের ভিতরে কি অবস্থা। আমরা আমাদের 20 রুপির ট্রেন ভ্রমণ বনগাঁ থেকে শিয়ালদা 2 ঘন্টা 10 মিনিট পৌঁছায় গেছি শিয়ালদা। আর আজকে ট্রেনটাও তুলনামূলক ফাঁকা। এখন আমরা স্টেশন থেকে বের হব, যাব নিউ মার্কেটের দিকে। তবে আজকে যেহেতু ঈদের দিন বাংলাদেশে, সেই তুলনায় সেই হিসেবে যথেষ্ট ফাঁকাভাবেই আসছি আমরা। বেশ নিরিবিলি একটা জার্নি হলো আজকে। আমরা স্টেশন থেকে বের হয়ে গেছি, এখন ট্যাক্সি নিব। ট্যাক্সি নিয়ে তারপরে যাব আমাদের গন্তব্যের দিকে। এই হলো শিয়ালদা স্টেশনের বাইরের সাইড। এই শিয়ালদা স্টেশনের সামনে বাজার। এখন অবশ্য তেমন কিছু নাই, কিন্তু সকালবেলা সব ধরনের সবজি ফল এগুলা নিয়ে বসে, পাইকারি দরে বিক্রি হয় এই এলাকাটায়। আর এই স্টেশনটার লাইটিংগুলো চমৎকার। একটু পর পরে বিভিন্ন ধরনের কালার হইতেছে, কালার চেঞ্জ হইতেছে।
ট্যাক্সি ড্রাইভার আমার কাছে 300 টাকা চাইছে, আমি তাহলে 150 টাকা বলছি, সেইটু রাগ করছে। দেখি সামনে আমরা আমরা 150 রুপি দিয়ে ট্যাক্সি ঠিক করছি, এখন যাব। আমরা কলকাতায় পৌঁছায় গেছি, এই কলকাতা মির্জা গালিব স্ট্রিটে পৌঁছায় এখানে হোটেল ঠিক করছি। যে হোটেলটা আমি বরাবরই থাকি এসে এখানে, সেটা হলো এই যে হোটেল ভিআইপি ইন্টারকন্টিনেন্টাল। ভাড়া সবসময়ের জন্যে 2000 রুপি, তবে মাঝে মাঝে বাড়ে। রুমটা আর দেখাবো না, কারণ এর আগেও দেখাইছি, এই জন্যে একই রুম বারে বারে দেখানোর কোনো মানেই হয় না। এই হলো রাতের মির্জা গালিব স্ট্রিট, পিছন দিকে আছে মার্কুইস স্ট্রিট। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।